बात बोला लेडीज से कैसे तू बदतमीजी करे? हट यहाँ से, हट यहाँ। मेरा बेटा इंजीनियर और मेरा पति सुपरवाइजर, अब ये तरह मारोगे ना तेरे हमें हालत खराब कर। बोला फोन, बोला ना लेडीज से कैसे तू बात करते हो? बदतमीज निकाल तू। রিসেন্টলি এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই, যে বিহারের একটা রেল স্টেশনে একটা জেনারেল কামরাতে, মানে কোনো একটা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরাতে একটি মহিলা উঠে সে সিট দখল করতে চাইছে। সিট দখল করার জন্য সে একজন মেল প্যাসেঞ্জারকে বলছে যে তুই ওঠ এখান থেকে, এবং রীতিমতো হাতে জুতো নিয়ে তার সাথে খুব অকথ্য ভাষায় কথা বলছে, এবং তার সাথে বলছে যে সে একজন সুপারভাইজারের স্ত্রী এবং তার ছেলে ব্যাঙ্গালোরে আইটি কোম্পানিতে কাজ করে, তার হেভি হাই প্রোফাইল যদি হয়ে থাকে তাহলে সে সিট রিজার্ভ করে কোনো একটা স্পেসিফিক এসি, নন এসি, জেনারেলে না গিয়ে স্লিপারে যাক না। এইভাবে জেনারেলে হাতে জুতো নিয়ে যাচ্ছে। এনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, ওভারঅল এনাকে দেখুন, তাহলে মনে হবে যে ইনি নিজেকে কী মনে করতে চাইছেন। জায়গাটার নাম ভুলে গেলে হবে না, বিহার, যেখান থেকে সবথেকে বেশি আইএএস, ইউপিএসসি অফিসাররা বেরোয়, যেখান থেকে সব নামকরা এডুকেশন, এন্টারপ্রেনারশিপরা বেরোচ্ছে আজকালকার দিনে। সেই বিহারের কিছু মানুষজনের জন্য রাজ্যটার নাম আজও কলঙ্কিত হয়। আর এরকম ভাইরাল ভিডিওগুলো যখন বেরিয়ে আসে তখন মনে হয় ওই তো বিহার বা ইউপির লোকজনেরাই এসব কাণ্ড ঘটায়। মানে কিছু বলার নেই, যে একজন কম বয়সী কাপল যাচ্ছে, তাদেরকে সিট থেকে তোলার জন্য যা খুশি তাই, কখনো কাস্ট নিয়ে, কখনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, কখনো দেখা নিয়ে, গায়ের রং নিয়ে বলে যাচ্ছে। লাস্টে ছেলেটাকে এতভাবে হিউমিলিয়েট করতে থাকে যে জুতো নিয়ে ছেলেটা উঠে পড়ে। তারপর লাস্টে দেখা গেল তার ওয়াইফকে নিয়ে বলতে শুরু করেছে যে তোর ওয়াইফের থেকে আমার মেয়েকে দেখতে সুন্দর। তখন ছেলেটা আর পারেনি নিজেকে কন্ট্রোল করতে। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কী ঘটেছে এক্স্যাক্টলি। এটা মানতে হবে যে ওই স্টেশনে বা ওই ট্রেনেতে যারা বাকি প্যাসেঞ্জার ছিল তারা ভিডিওটা তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। আমি আবারও মনে করি যে সোশ্যাল মিডিয়া একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষজন অনেক কিছু জানতে পারে, এবং অনেক প্রতিবাদের স্বর এই সোশ্যাল মিডিয়াতে ওঠার পরেই অনেক কিছু আমরা রেজাল্ট পেয়েছি। সেটা বাংলাদেশ সরকার হোক, শ্রীলঙ্কা সরকার হোক, বা আরও অনেক কিছু ঘটনা ঘটেছে। তো এরকম সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা ইনসিডেন্টে লাইভ টেলিকাস্ট হওয়ার পরই হয়তো পুলিশ কোনো পদক্ষেপ নেবে, কিন্তু এটাও মানতে হবে যে একটি প্যাসেঞ্জারকে উত্ত্যক্ত করার পর সে বাধ্য হয়ে তার লিমিট ক্রস করে গিয়ে যেভাবে হাতে নাতে তাকে মেরেছে, হয়তো একটি পুরুষ প্যাসেঞ্জার হয়ে মহিলার গায়ে হাত তোলাটা হয়তো আইনত অপরাধ হতে পারে মেবি, কিন্তু তারও একটা লিমিটেশন থাকে, তারও কোথাও একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। যখন তার স্ত্রীর নামে ভুলভাল কথা বলতে শুরু করেছে তখন বাধ্য হয়ে সে মারতে শুরু করে। शक्ल खराब है, यहाँ का शादी कर रहे हैं, अरे मेरी बेटी नहीं है, तेरे से ज्यादा सुंदर है, मेरा पति तेरे से ज्यादा सुंदर है, मेरा पति सुपरवाइजर है, मैं ऐसे मारूंगी ना एकदम खुशा मारूंगी, समझी आई? मेरे पति सुपरवाइजर और पंडित ট্রেনের মধ্যে যারা প্যাসেঞ্জার ছিলেন তারা অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, সেটা হয়নি। লাস্টে এই মহিলাটি যখন বলতে থাকে যে তোমার থেকে আমার হাজব্যান্ডকে দেখতে সুন্দর, তোমার বউয়ের থেকে আমার মেয়েকে বেশি দেখতে সুন্দর, যারা দেখতে সুন্দর হয় তাদেরকে সিট দিতে হয়, তোদের তো দেখতে ভালো না, তুই তো গাড়ি করে বলতে থাকে। বুঝে পেলাম না যার ছেলে ইঞ্জিনিয়ার সেই মা এত খারাপ ভাষায় কী করে ব্যবহার করতে পারে। তার মতো উদ্ধত্ত কাজ করছে নাকি? যদি তার এতই পয়সা থাকে তাহলে সে সিট রিজার্ভ করে যাচ্ছে না কেন স্লিপারে? বুঝে পেলাম না সে নিজেকে ঠিক কী মনে করছে, নাকি তার মেন্টাল কোনো প্রবলেম আছে। ডাউট লাগছে তার আদব কায়দা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার আউটফিট দেখে কোথাও যেন মনে হচ্ছে না যে তার বিশাল কিছু পয়সা রয়েছে বলে। জানি না, তবে শেষমেশ এখানে দেখতেই পাচ্ছেন ছেলেটি যখন নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তার ওয়াইফের নামে বলতে শুরু করলো, তখন সে উঠে গিয়ে বেধড়ক মারতে শুরু করে এবং বাকি প্যাসেঞ্জাররা তাকে আটকানোর চেষ্টা করেছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং জানি না এরপর রেল পুলিশ বা আরপিএফ, জিআরপি কোনো স্টেপ নেবে কিনা, সেটা পরবর্তী সময় আপডেট থেকে জানা যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন বং স্টোরিজ। এই ধরনের ভিডিও জানতে অবশ্যই চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর প্লিজ ভালো লাগলে শেয়ার করুন এবং নিজেদের ওপিনিয়ন জানান কমেন্ট বক্সে। স্টে টিউন অন বং স্টোরিজ।